গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে পাচ্ছে কটা বলো তো? 11টা 10। তো সকাল থেকে শুরু করা হয়নি, কারণ হচ্ছে দিদির মানে একটা খারাপ খবর আছে আর কি। দিদির হচ্ছে ঠাকুমা মারা গেছে। তো দিদিরা তো গতকাল হচ্ছে একাদশী ছিল, তো আজকে তো দ্বাদশী। তো দিদি সকালবেলা উঠেই রান্নাবাড়ি মানে ভাতের জলও বসিয়ে দিয়েছে আর আলু ভাজা কাটছিল, তখনই খবরটা আসলো। তো দিদিরা তো তারপরে মা তখন কটা বাজে, 9:15টার দিকে, তারপরে মাকে এসে দিয়ে গেল যে মা তাহলে তুমি, আমি তো আর রান্নাবাড়ি এখন আর কিছু করবো না, আমি তো চলেই যাব, তাহলে তুমি ওটা রান্না করে ফেলো। তখন ওই যে মা ওই গ্যাসেই ভাত বসিয়ে দিল আর আলু ভাজা ভেজে নিল, আর তারপরে হচ্ছে ডাল করে নিল। বাবার তো ডাল লাগে, বিকিরও ডাল লাগে, তো ওই যে একটু করে ডাল করে নিল। তো আমরা 3-4 জনে ওই দিয়ে খাওয়া দাওয়া করলাম। আবার দাদাও ছিল, দাদাও খাওয়া দাওয়া করে দুধের লাইন করতে গেছিলো। দাদা তো বাড়িতে বাড়িতে দুধ দেয়, প্যাকেটের দুধগুলো, তোমরা তো জানোই সেটা। তো ওই লাইন করে এসে তারপরে হচ্ছে দাদা একটু করে ভাত খেয়ে, কারণ যেহেতু গতকাল একাদশী করেছে, নিরামিষ মানে কিছুই খাওয়া দাওয়া করেনি, শুধু ফল খেয়েছিল। দাদা তো দুধও খেতে পারে না, দুধ খেলে গ্যাস হয়ে যায়, ওই জন্য ওই 1-2 করে ফল খেয়েই সারাদিন কাটিয়ে দেয়। তো ওই জন্য একটু করে আবার যাবে শ্মশানে, তো একটু করে এই যে ভাত খেয়ে গেল। আর এখন হচ্ছে মা বাড়ির উপর থেকে মাছ নিল, এই 4 টুকরো মনে হয়, 4 টুকরো মতো মাছ নিল। তো ওটাই এখন আমি, এই যে মা বললো যে শুধু ডাল তো আছে, শুধু ভাজা করে নাও, বিকির তো ভাজা মাছ হলে আর কোনো কথাই না। তা আমি ভাবলাম যে না, মাছের ঝোলই করে নিই, বাবা আবার কী দিয়ে খাবে, বাবা যদি আবার চিল্লায় মাছ ভাজা শুধু ডাল। ওই জন্য একটু করে মাছ ভাজা করে, মাছটা এখনও ধোয়া হয়নি, মাছটা ধুয়ে আনবো। তা আমি যে কি না, তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরেই যাই বা কাজকর্ম করতে। আর মা হচ্ছে এখন গেল ফুল আনতে, আমাকে ফুলটা দিয়ে তারপরে মা চলে যাবে দিদিদের বাড়িতে। আর ততক্ষণে আমি এদিকে শুধু তো মাছের ঝোলই করতে হবে, বেশিক্ষণ টাইমও লাগবে না, বিকে আসার আগেই হয়ে যাবে, বেশি বেলাও হয়নি। তো যাই, এখন আর বেশিক্ষণ কথা বলবো না। ওদিকে আবার বাবা রেশন আনতে গেছে, রেশন দিচ্ছে নাকি এখানে বাবা আর কাকিমুনি। তো ওদিকেও আবার লক্ষ্য রাখতে লাগবে, কারণ বাবা রেগে যাবে। এমনিতে যেতে যাচ্ছিল না, আজকে বললো পরে যাব। মা বললো যেহেতু সামনেই দিচ্ছে, রেশন দোকানেও যেতে হচ্ছে না, তাহলে এখান থেকে একবারে নিয়ে আসো। তো একটু রাগ হয়েছে, তা আমি ওইদিকে এখন খেয়াল করতে লাগবে। মাও নেই, আমি গিয়ে ওই বাবার সাথে ব্যাগটা ধরে আনবো। তো যাই, এখন দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। এই যে বাবা রেশন নিয়ে আসলো, এবার হচ্ছে আমি চলে যাব মাছ ধুতে। তো মাছটাকে এই যে ধুয়ে এনেছি, এনে এই যে হলুদ লবণ দিয়ে মেখে দিচ্ছি। 5 টুকরো মাছ, আমি তোমাদেরকে বলেছি 4 টুকরো। মেখে তারপরে এই যে আলু কেটে, আলু সিদ্ধ করে বসিয়ে তারপরে হচ্ছে মাছ ভাজবো। তো ওইদিকে মা এসে হচ্ছে ফুল দিয়ে বেরিয়ে গেছে। মা বললো এখন আর কথা বলবে না তোমাদের সাথে, এসে তারপরে কথা বলবে। আর এদিকে হচ্ছে ঘরে এক ফোঁটা সবজি নেই। হ্যাঁ, গতকালই বলেছিলাম ওই কাকু আসেনি, তো ওই কাকুর নাকি শরীর ভালো না, আজকে ফোন করলাম, তো ওই জন্য আজকেও আসবে না। ঘরে কোনো সবজি নেই, কিছু নেই, খালি 2টো আলু পড়ে আছে। ওই 2টো আলু, তারপরে কাকিমণিদের ঘরে গেলাম যে কাকিমণি আলু হবে নাকি, কাকিমণিদেরও বললো সবজিওয়ালা আসে নেই, আলু নেই, 6টা আলু পড়ে আছে, তোকে 3টা আলু দিয়ে আমি 3টা আলু দিয়ে করে নিব। আর তোমাদের আবার হবে তো? বলে কি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আমি 1 তরকারি ভাতই শুধু করব, মাছের ঝোল ভাত, তাহলেই হয়ে যাবে। বললাম ঠিক আছে। তো ওই আলু নিয়ে এসে কেটে ধুয়ে তারপরে এই যে ভাপে বসিয়ে দিয়েছি। আর এইদিকে তো মাছও ধোয়া হয়ে গেছে, হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। এইদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তো একটু গরম হোক, করে তারপরে তেল দিয়ে দিব, তারপরে মাছগুলো ছেড়ে দিব। তাড়াতাড়ি করতে হবে, তাও বেজে গেছে 12:15, আবার বিকেও চলে আসবে 1-1:30টার মধ্যেই। যত তাড়াতাড়ি পারি এটা করতে করতে তারপরে হচ্ছে মশলাটা ভিজিয়ে নিব, গুঁড়ো মশলা দিয়েই করে নিব। তো চলো করতে থাকি। তো এই যে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এখানে 2 টুকরো আছে, এটা হয়ে নিক, তারপরে এটা ভেজে নেব। আর এদিকে এই যে আলু ভাপ হচ্ছে। তো দেখো এই যে মাছ ভাজা হয়ে গেল, আর এদিকে আলু হচ্ছে ভাপ দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো এই যে মশলা ভিজিয়ে রেখেছি, এই যে জিরা আর তেজপাতা, এটা হচ্ছে সোমবারে দিয়ে দিব। তো এই যে দেখো গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, আলুটাকে ফার্স্টে একটুখানি ভেজে নিলাম।
এই যে তারপরে গুঁড়া মশলা দিয়ে দিলাম। সোমবারে তো কী কী দিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। লবণ হলুদ তো দেওয়া হয়ে গেছে, একটুখানি ভাজা ভাজা গুঁড়া মশলা, তো বেশিক্ষণ ভাজতে হবে না। তারপরে জল দিয়ে দেবো। দেখো জলও দিয়ে দিয়েছি মশলা ভাজার পরে। এবার ঝোলটা ফুটছে, একটুখানি ফুটেনি, তারপরে এই যে মাছগুলো ছেড়ে দিব। আর এই বিকির জন্য একটা ভাজা মাছ তুলে রাখলাম, যেহেতু ডাল আছে তো ঝোল অতটা পছন্দ করে না, ওই জন্য ডাল আর মাছ ভাজা দিয়ে ওকে দিয়ে দিব। তো দেখো এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে। জানি না মায়ের মতন হবে না, বেশি তো ভয় হচ্ছে বাবাকে নিয়ে, কী যে বলে, দেখা যাক। তো ওদিকে বাসন টাসন যেগুলো ছিল মেজে আসলাম, মেজে টেজে এসে এবার হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিব। প্রথমে গ্যাসটা মুছে নিব, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বড় ঘরে চলে যাব। বড় ঘর ঝাড় দিয়ে বড় ঘর মুছে নিব, তারপরে চলে যাব স্নান করতে। তাড়াহুড়ো করছি কারণ আবার বিকি চলে আসবে, মা কখন না কখন আসে, কারণ মাই তো খেতে দেয়। আর ওই জন্য তাড়াহুড়ো করছি, বৃহস্পতিবারও পূজা দিতে দেরি হবে। তো যাই, এখন আর বেশিক্ষণ কথা বলবো না, পরে আসছি আবার কথা বলতে। তো হয়ে গেল ঘরটর মুছা, সমস্ত কাজকর্ম হয়ে গেল। এবার হচ্ছে আমি চলে যাব স্নান করতে। ঘড়িতে কটা বাজছে বলো তো? 1টা। তো আমি যাই, ফটাফট স্নানটা করে আসি, পূজাটা দিয়ে আসি, তারপরে আসছি আবার কথা বলতে তোমাদের সাথে। এখন আর সময় নেই কথা বলার, যাই। যে স্নান করে চলে আসলাম পূজা দিতে। এই যে ফুল এনেছে মা, এই যে তখন যে বললাম। আর এইদিকে হচ্ছে বিকি হচ্ছে গতকাল ধূপকাঠির প্যাকেট এনেছিল, এই দেখো এই একটা। আর এইটার সাথে হচ্ছে এই কৌটাটা ফ্রি দিয়েছে। ভালোই হয়েছে, কৌটাটা কিন্তু খুব সুন্দর, ভালোই হয়েছে, কারণ ঠাকুরেরই কোনো জিনিসপত্র রাখতে পারবো। আর বিকি একটু আগে ফোন করে বলল ওর আসতে দেরি হবে। হ্যাঁ, তো আরও ঘন্টাখানিক, ভালোই হয়েছে, আমি ভালো করে পূজাটা দিতে পারবো। নইলে ও একদম এখন বেজে গেছে, কটা বাজছে? 1:30 বাজছে, এই 1:30 কি 1:35 বাজছে। তো নইলে একদম তাড়াহুড়ো করে পূজা দিতে লাগতো। ভালোই হয়েছে, আস্তে ধীরে ধীরে সুস্থে পূজাটা দিতে পারবো। তো চলো পূজাটা দিয়ে নিই আগে। তো দেখো এই যে আমার পূজা দেওয়া হয়ে গেল। তো পূজা দিয়ে চলে আসলাম, পূজা দিয়ে ক্রিম টিম মেখে সিঁদুর পরে চলে আসলাম নতুন নাইটি পরে তোমাদের সামনে। নাইটিগুলো এত ভালো, মানে কি বলবো। আজকে সকালবেলা, মানে আজকে পরবো বলে স্নান টান করে তার জন্য আমি সকালবেলা ধুয়ে দিয়েছিলাম। হ্যাঁ, মানে 1 ফোঁটা রং উঠে নেই। তোমরা যদি তোমাদের কারোর পছন্দ হয়ে থাকে তোমরা নিয়ে দেখতে পারো, ইউজ করে দেখতে পারো, যে 1 ফোঁটা রং উঠবে না। আমি আজকে প্রমাণ, যদি রং উঠার হতো তাহলে আজকেই উঠতো, তাহলে প্রথম দিন ধোয়াতেই উঠতো। আজকে যেহেতু উঠে নেই আর উঠবে না। নাইটিগুলো খুব ভালো, তোমরা নিতে পারো। তো এখন কি করব? এখন হচ্ছে আমি একটু বসে বসে টিভি দেখব। আর বিকি আসার সময় হয়েই যাচ্ছে, ও আমাকে 1 ঘন্টা বলেছিল, 1 ঘন্টা হয়েই যাচ্ছে। আর মা এখনও আসেনি, দেখা যাক কতক্ষণে আসে। আসল কথা দেরি হবে হয়তো আজকে, এই 3টা, 3:30 এরকম, 4টাও বাজতে পারে। তো দেখা যাক। তো বিকি আসবে, তো ওকে ভাতটা দিব। আর তার আগ পর্যন্ত আমি একটুখানি টিভি দেখি। তো টিভি দেখি, আসছি আবার পরে তোমাদের সাথে কথা বলতে। বিকিও চলে এসেছে, ও চলে আসার পরে ওকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম। এবারে হচ্ছে এই বাসনগুলো যে মেজে রেখেছিলাম সেগুলো হচ্ছে সবটা গুছিয়ে রাখি। ও একটু আগে আসলো, এসে স্নান টান করলো, করে টোরে তারপরে ওকে হচ্ছে খেতে দিলাম। আর মা এখনো আসেনি। কটা যে বাজবে কি জানি, ফোনও নিয়ে যায়নি, যে ফোন করবো শুনবো, ফোনটাও নিয়ে যায় না।
আফটারনুন বন্ধুরা, বড়দের জন্য প্রণাম আর ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা। তো তোমরা তো সবাই শুনেছো আমি কোথায় গিয়েছিলাম। সকাল থেকে কথা বলার মানে সময় পাই নাই, ঘুম থেকে উঠে চা খাওয়ার সময় ওই কথা শুনেছি, বড় বৌমা দেখি কাঁদছে, তখন সব শুনলাম। শোনার পর আমি কোনো মতো ভাত আলু ভাজা আর ডাল করে দিয়ে নিজেও একটু খেয়ে চলে গেছিলাম তাড়াহুড়া করে। তো আসছি 3:45 হবে না, এসে স্নান টান করে আর কথাটা তো বলি নাই, একদম স্নান টান করে টোরে নিয়ে একটু ঠাকুর প্রণাম করে খাওয়া দাওয়া করে এই যে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো দেখাই কিছু জিনিস। এই যে দেখো উচ্ছে, অনেক উচ্ছে হয়, এই যে অনেক হয় অনেক, কিন্তু কি বলো তো সব ভিতরে পোকা। এই দেখো অনেক 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 হয়, সব তুলে তুলে ফেলে দেই কেটে কেটে। এই যে যেটা দেখি ভালো সেটা একটু ডাল তরকারি যেটাই হয় ওটার মধ্যে দিয়ে দিই। এই যে সব এগুলো পোকা। এখানে একটা হয়েছে ভালো না, এই যে এটা পোকা, উপর থেকে ভালো মনে হয়। এই যে ভিতরে ভিতরে অনেক আছে কিন্তু খাওয়ার যোগ্য না। আর একজন দিদি ভাই বলেছো যে গাছে যে হলুদ জল গুলে দিতে, তাহলে পোকা থাকবে না। কিন্তু অনেক দিয়েছি, হলুদ জল গুলিয়ে দিয়েছি, তারপরে এমনি হলুদ মানে গুঁড়ো হলুদ গাছের মধ্যে ইয়ে করে দিয়েছি, শ্যাম্পুর জল দিয়েছি, সার্ফের জল দিয়ে তারপরে আবার করে গাছ ধুয়ে ধুয়ে দিয়েছি। মেয়ে ওষুধ এনে দিয়েছিল, সেই ওষুধও স্প্রে করেছি। ছেলে ওষুধ এনে দিয়েছিল, সেই ওষুধও স্প্রে করেছি। কিন্তু এই কিছুদিন পর আবার সেই হয়ে যায়। আমার সুন্দর সুন্দর জবা ছিল, 12 থেকে 13 রকমের জবা ছিল আমার, সব জবা গাছ মরে গেছে। এখন শুধু একটা গাছ আছে, ওই একটা গাছে 2 রকমের ফুল হয়, একটা হলুদ আর একটা লাল, এই জবা ফুল হয়, আর সব মরে গেছে। আর একজন বলেছে ওই যে লাকি ব্যাম্বোর কথা, ওই যে তোমাদের চোখে পড়েছে যে এই জঙ্গলের মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে সত্যি বলেছো, এটা মানে লাকি ব্যাম্বো। তো এই গাছ প্রথমে আমার মেয়ে এনে দিয়েছিল আমাকে, একটা কাচের ঘটের মধ্যে এরকম গোছা ধরা ছিল। তো ভালোই ছিল, যখন ছেলে ঘট রং টং করে ওই রং টং হয়তো লেগে গাছটা একদম নষ্ট হয়ে যায়, তারপরে আবার ছেলে নিয়ে আসে এরকম গোছা ধরে গাছ নিয়ে আসে, সেটাও দেখি মানে মরা সব প্রায় মরেই গেছে গাছ। হ্যাঁ একটা গাছ একটু পাতা ঝরে গেছিলো, ডানটাটা একটু তাজা ছিল, ওই ডানটাটা নিয়ে আমি এই টবে লাগিয়ে দিয়েছিলাম, তার থেকে দেখো সুন্দর হয়ে গেছে। কোনো পাতা টাতা ছিল না, পাতা টাতা সব মরে গেছিলো, শুধু মানে ডালটা একটু সবুজ রং ছিল। এই টবে মাটিতে দিয়ে এটাকে যত্ন করে 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 এখন এরকম হয়েছে। আর এই যে মিষ্টি কুমড়ার অনেক ডোগাই এদিকে চলে আসছিলো, সব তুলে তুলে দিলাম উপরে। আর কিছু পাতা ছেটে দেবো আমি, এই পাতাগুলো কিছু ছেটে দেবো, নাহলে না কাপড় মেলতে খুব অসুবিধা হয়। মেলতে তো অসুবিধা হয়ই, এগুলো তো কোনো কাজে লাগবে না, শুধু মানে গাছের রসটা টানবে। বাটা করে পাতাগুলা ইসে তো মনে হচ্ছে না কেউ যে বয়স হ্যাঁ খসখসা বেশি, কতগুলা থাকে বড় হইলেও কচি হয়, কিন্তু এটা একটু কেমন যেন বেশি বয়স হয়ে যাবে না। ওই যে ওই দিকটা, হ্যাঁ ওই দিকটা হ্যাঁ ওই তারটাতে না মেলাই যায় না জামা কাপড়। এখানে ডালটার মধ্যে মিষ্টি কুমড়া হয়েছিল, উঠাই দিলাম, মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে গেছে। এখানে দেখবো একটা মিষ্টি কুমড়া দিচ্ছে ছোট, কোথায় দেখো নেই, ফুল ফুটবে এটা, কই এখানে আছে, ওই যে ও এটা একটু বড় হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি সরো, আমি দেখতে পাচ্ছি, সুন্দর হয়েছে। ওটা যদি ফুলটা ফুটতে পারে তাহলে হওয়ার চান্স আছে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যদি হয় তাহলে তো ভালোই হয়। হ্যাঁ দেখো এই যে কত সুন্দর ফুটেছে। এই গাছটা না অনেক দিন আগে আমার দেওর পাহাড় থেকে এনে দিয়েছিল, একটা কি দুটো পেঁয়াজের মতো নিচে থাকে, পেঁয়াজের মতো, সেই গাছের থেকে এই যে এতগুলো হয়েছে, আরো হয়েছিল। ওই যে ওখানেও আছে, ওই যে হ্যাঁ ওখানে আছে, আর এইখানেও হয়তো লাগিয়েছিলাম, এগুলো হয় নাই। এই যে
এই যে এগুলো হয় না, এতটুকুই হয়ে থাকে। আমি ভাবতাম দুই পাশ দিয়ে হবে, কত সুন্দর লাগবে দেখতে। কিন্তু এর আগের বার হয়েছিল, তাও অনেক হয়েছিল, এই পাশ দিয়ে ওই যে ওদিকটা দিয়ে হয়েছিল। অনেক হয়েছিল। ওই যে তুলসী গাছের ওখানে, তুলসী গাছের ওখানে দুইটা একটুখানি হবে হয়েছে। এখন, এদের যে বর্ষার সময়। গুড ইভিনিং বন্ধুরা। তো আমাদের দেখো এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে চা খাওয়া হয়ে গেছে, এখন 7:45 বেজে গেছে। তো ওই যে ওদিকে ঝালমুড়ি ঝালমুড়ি চিল্লাচ্ছিল, তাই মাকে বললাম দাঁড়া করাও তো, তো ঝালমুড়ি নিই। চলো। এ নাও। তিনটা নেওয়া হলো, একটা আমার, একটা নিকিতার, একটা হচ্ছে মায়ের, আর এটা হচ্ছে দিদি ভাইয়ের জন্য, যদি আজকে আসে আর কি। নিকিতা, নিকিতা, এই আমি এই যে নিয়ে আসলাম ঘরে, মা তো খাওয়া শুরু করে দিচ্ছে, আমি এখন এই যে খাবো। খিদা পেয়ে গেছে, কি করব? ভাতও বেশি খেয়েছি আজকে, রিয়া মাছের ঝোল করেছে, খুব ভালো হয়েছে খেতে। না লবণ কম হয়েছে। না না, ঠিকই আছে। কেন জানি আমার লবণ, আসলে কি বলতো, বাবার জন্যই লবণটা কম দিচ্ছে। কারণ বাবার মানে বলা মুশকিল, কখন লবণ বেশি খায় কখন লবণ কম খায় বলা মুশকিল। টেস্টটা আমি করলে যেরকম হয় সেম ওরকমই হয়েছে। খুব গরম লাগছে, ফ্যানটা বন্ধ করে আছি না। তো খারাপ লাগছে বন্ধুরা, তোমাদেরকে ছেড়ে আমি খেয়ে নিচ্ছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। মা টাটা করে দাও। টাটা।